আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের রিজিক, বরকত এবং আল্লাহর অদৃশ্য সাহায্যের সাথে গভীরভাবে জড়িত। অনেকে মনে করেন রিজিক শুধু চাকরি, ব্যবসা বা পরিশ্রমের উপর নির্ভর করে, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে এবং অনেক সময় এমন কিছু ছোট আমলের মাধ্যমে আসে যা আমরা কল্পনাও করতে পারি না। আজ আমরা কথা বলবো একটি এমন প্রাণী নিয়ে যাকে আল্লাহ নিজেই বিশেষ সম্মান দিয়েছেন, যাকে নিয়ে কুরআন ও হাদিসে স্পষ্ট ইশারা রয়েছে। আর সেই প্রাণীটি হলো বিড়াল। হ্যাঁ, এই ছোট্ট নিরীহ প্রাণীটির সাথে কিছু নির্দিষ্ট কাজ করলে আল্লাহ তাআলা আপনার রিজিকে এমন বরকত দান করবেন যে কখনো টাকার অভাব অনুভব করবেন না, ইনশাআল্লাহ। এটি কোনো কুসংস্কার নয়, কোনো বানানো কথা নয়, বরং কুরআন হাদিসের আলোকে প্রমাণিত বাস্তবতা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিড়ালের সাথে মাত্র 5টি কাজ, যেগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হন না, বরং খুশি হন, এবং যার ফলাফল হিসাবে আপনার জীবনে নেমে আসে অদৃশ্য রহমত ও রিজিকের দরজা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রতিটি কথাই আপনার দুনিয়া ও আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ। আর প্রিয় দর্শক, এই ধরনের ইসলামিক গভীর জ্ঞানমূলক ভিডিও যদি আপনার হৃদয়ে সামান্য উপকার করে থাকে, তাহলে এখন এই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই হক কথা জানতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন, কারণ এখানে আমরা এমন সব বিষয় নিয়ে কথা বলি যা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে এবং আপনার জীবন বদলে দিতে সাহায্য করবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি। প্রথম কাজ, বিড়ালকে খাবার খাওয়ানো ও ক্ষুধার্ত অবস্থায় অবহেলা না করা। ইসলামে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া বা ক্ষুধার্ত রেখে দেওয়া মারাত্মক গুনাহ। বিশেষ করে বিড়াল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্ট শিক্ষা দিয়ে গেছেন। একটি হাদিসে এসেছে, এক নারী একটি বিড়ালকে বেঁধে রেখে না তাকে খাবার দিয়েছিল, না তাকে ছেড়ে দিয়েছিল যাতে সে নিজে খাবার খুঁজে নিতে পারে। এর ফলে আল্লাহ তাআলা সেই নারীকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় বিড়ালের ব্যাপারে আল্লাহ কতটা সংবেদনশীল। এখন চিন্তা করুন, যেখানে কষ্ট দেওয়ায় শাস্তি এত কঠিন, সেখানে যত্ন করলে পুরস্কার কত বড় হবে। যখন আপনি কোনো বিড়ালকে খাবার খাওয়ান, বিশেষ করে নিয়ত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন সেটি সাদকার অন্তর্ভুক্ত হয়ে যায়। আর সাদকা কখনো রিজিক কমায় না, বরং বাড়ায়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহ তার উত্তম প্রতিদান দেন। অনেক মানুষ অভিযোগ করে, যত আয় করি ততই খরচ হয়ে যায়, কিন্তু তারা খেয়াল করেন না যে তাদের জীবনে বরকত নেই। বরকত আসে এমন আমল থেকে যেগুলো আল্লাহ পছন্দ করেন। ক্ষুধার্ত বিড়ালকে খাবার দেওয়া এমন একটি আমল যা ফিরেশতারা নোট করে রাখে। অনেক আলেম বলেছেন, যে ঘরে বিড়ালকে দয়া করা হয় সে ঘরে অভাব স্থায়ী হয় না, কারণ বিড়াল এমন একটি প্রাণী যার জন্য রহমতের ফিরেশতারা ঘরে প্রবেশ করতে ভালোবাসে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, অনেক সময় বিড়াল এমন ঘরেই বারবার আসে যেখানে শান্তি থাকে। এটা কাকতালীয় নয়। যখন আপনি নিয়মিত বিড়ালকে খাবার দেন, আপনার হৃদয় নরম হয়, দয়া বৃদ্ধি পায়, আর দয়ালু ব্যক্তির উপর আল্লাহর দয়া নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দয়া করে আল্লাহ তাদের উপর দয়া করেন। এখন বুঝুন, বিড়ালকে খাবার খাওয়ানো মানে শুধু একটি প্রাণীকে খাওয়ানো নয়, বরং নিজের রিজিকের দরজা খুলে দেওয়া। অনেক মানুষের জীবনে এমন ঘটনা আছে, যখন তারা নিয়মিত বিড়ালকে খাবার দিতে শুরু করেছেন, ঠিক তখনই অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক আসা শুরু হয়েছে। কেউ হঠাৎ চাকরির সুযোগ পেয়েছে, কেউ ঋণমুক্ত হয়েছে, কেউ এমন সাহায্য পেয়েছে যা সে কল্পনাও করেনি। এসব কিছুই আল্লাহর পক্ষ থেকে ইশারা। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার আশেপাশে কোনো বিড়াল ক্ষুধার্ত থাকলে আপনি তাকে অবহেলা করবেন না। আপনি যা খাবেন তার সামান্য অংশ হলেও তাকে দেবেন। নিয়ত করবেন, হে আল্লাহ, আমি এটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করছি।
দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনে টাকার অভাব শুধু দূরই হবে না, বরং আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিভাবে আল্লাহ আপনার জন্য অদৃশ্যভাবে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। দ্বিতীয় কাজ, বিড়ালকে কষ্ট না দেওয়া এবং তাড়িয়ে না দেওয়া। ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, ইসলাম হল দয়া, আচরণ এবং চরিত্রের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বিশেষ করে নিরীহ প্রাণীদের প্রতি আচরণ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিড়াল এমন একটি প্রাণী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভালোবাসতেন। হাদিসে এসেছে, বিড়াল নাপাক নয়, কারণ সে ঘরের ভেতর চলাফেরা করে। এই একটি কথাই প্রমাণ করে ইসলামে বিড়ালের মর্যাদা কত উঁচু। এখন চিন্তা করুন, যে প্রাণীকে নবীজি অপবিত্র বলেননি, যে প্রাণীকে তিনি ঘরের সদস্য হিসেবে দেখেছেন, তাকে কষ্ট দিলে আল্লাহ কতটা অসন্তুষ্ট হন। অনেক মানুষ আছে যারা বিরক্ত হয়ে বিড়ালকে লাথি মারে, পানি ছড়ে মারে, ভয় দেখিয়ে তাড়ায় অথবা গালি দেয়। এসব কাজ শুধু অমানবিক নয়, বরং সরাসরি গুনাহের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি একটি কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত লাভ করেছে। যদি কুকুরের জন্য এত বড় প্রতিদান হয়, তাহলে বিড়ালের জন্য দয়া করলে আল্লাহ কত বড় প্রতিদান দেবেন তা সহজেই বোঝা যায়। বিড়ালকে কষ্ট না দেওয়া মানে শুধু শারীরিক কষ্ট নয়, মানসিক কষ্ট থেকেও তাকে বাঁচানো। আপনি যদি দেখেন কোনো বিড়াল আপনার বাড়ির আশেপাশে ঘুরছে, আপনি তাকে অহেতুক তাড়িয়ে দেবেন না, কারণ অনেক সময় এই বিড়াল আপনার রিজিকের পরীক্ষক হিসেবে আসে। আল্লাহ তাআলা কখনো কখনো মানুষের দয়া পরীক্ষা করেন খুব ছোট বিষয়ের মাধ্যমে। আপনি যদি সামান্য বিরক্তির কারণে একটি প্রাণীকে তাড়িয়ে দেন, তাহলে আপনি সেই পরীক্ষায় ব্যর্থ হতে পারেন। আর যখন আল্লাহ কোনো বান্দার ওপর অসন্তুষ্ট হন, তখন তার রিজিক সংকুচিত হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা অকৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই তোমাদের শাস্তি বাড়িয়ে দেব। অকৃতজ্ঞতার একটি বড় প্রকাশ হল আল্লাহর সৃষ্টি প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা। অনেক মানুষ বলে, আমার ইনকাম ঠিক আছে কিন্তু শান্তি নেই, টাকা আসে কিন্তু টিকে না। এর পেছনে একটি বড় কারণ হতে পারে প্রাণীদের কষ্ট দেওয়া। কারণ দোয়া কবুলের পথে সবচেয়ে বড় বাধা হল জুলুম, আর নিরীহ প্রাণীর ওপর জুলুম আল্লাহ দ্রুত হিসাব নেন। আপনি যদি বিড়ালকে দেখেন সে আপনার বাসায় ঢুকেছে, আপনি ধৈর্য ধরুন। সে যদি খাবার খুঁজে বেড়ায়, আপনি তাকে কিছু দিন বা না দিন, কিন্তু কষ্ট দেবেন না। আপনি লক্ষ্য করবেন, যে ঘরে বিড়ালকে শান্তভাবে থাকতে দেওয়া হয়, সে ঘরে ঝগড়া কম হয়, মন শান্ত থাকে, অদ্ভুত এক প্রশান্তি কাজ করে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং রহমতের লক্ষণ। কারণ দয়া যেখানে থাকে, রহমত সেখানে নেমে আসে, আর যেখানে রহমত নামে সেখানে অভাব স্থায়ী হতে পারে না। অনেক আলেম বলেছেন, বিড়ালকে তাড়িয়ে না দেওয়া মানে আপনি নিজের রিজিককে তাড়িয়ে দিচ্ছেন না, কারণ আল্লাহর দয়া ও রিজিক একসাথেই চলে। আপনি যত দয়ালু হবেন, আল্লাহ আপনার প্রতি তত দয়ালু হবেন। আজ যদি আপনি এই একটি সিদ্ধান্ত নেন যে কখনো কোনো বিড়ালকে কষ্ট দেবেন না, ভয় দেখাবেন না, লাথি মারবেন না, তাড়িয়ে দেবেন না, তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই দেখবেন আপনার জীবনে অদৃশ্যভাবে সাহায্য আসছে। হয়তো এমন সময় টাকা আসবে যখন আপনি আশা করেননি, হয়তো এমন দরজা খুলে যাবে যা আপনি কল্পনাও করেননি। কারণ আল্লাহর রহমত কখনো শব্দ করে আসে না, নিঃশব্দে জীবন বদলে দেয়। তৃতীয় কাজ, বিড়ালকে আশ্রয় দেওয়া ও নিরাপত্তা দেওয়া। ইসলামে আশ্রয় দেওয়া একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। মানুষ হোক বা প্রাণী, যে কাউকে নিরাপত্তা দেওয়া মানে আল্লাহর একটি গুণ নিজের ভেতরে ধারণ করা। আল্লাহ নিজেই আশ্রয়দাতা, তিনি আল মুমিন, তিনি নিরাপত্তা দানকারী। যখন কোনো বান্দা অন্যকে আশ্রয় দেয়, তখন সে আল্লাহর একটি সিফাত অনুসরণ করে। বিড়াল এমন একটি প্রাণী যা সহজেই বিপদে পড়ে। বৃষ্টি, ঠান্ডা, গরম, কুকুর, মানুষের অত্যাচার সবকিছুই তার জন্য হুমকি। আপনি যদি দেখেন কোনো বিড়াল আপনার বাড়ির বারান্দায়, ছাদে বা দরজার পাশে নিরাপদ জায়গা খুঁজছে, আর আপনি তাকে সেখান থেকে তাড়িয়ে দেন না, বরং থাকতে দেন, তাহলে জানবেন আপনি একটি বড় সওয়াবের কাজ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন। এখানে শুধু মানুষ নয়, প্রাণীর কষ্ট দূর করাও একই দয়ার অন্তর্ভুক্ত। বিড়ালকে আশ্রয় দেওয়া মানে আপনি তার ভয় দূর করছেন,
তার নিরাপত্তা নিশ্চিত করছেন। এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ। অনেক আলেম বলেন, যে ঘরে নিরীহ প্রাণী নিরাপদ থাকে সে ঘরে শয়তান প্রবেশ করতে দ্বিধাবোধ করে, কারণ শয়তান নিষ্ঠুরতা ভালোবাসে আর দয়া তাকে দুর্বল করে দেয়। আপনি যদি লক্ষ্য করেন, বিড়াল এমন ঘরেই বারবার আসে যেখানে তাকে আঘাত করা হয় না। এটা তার প্রবৃত্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি ব্যবস্থা। আল্লাহ অনেক সময় রিজিকের ফেরেশতাদের সাথে রহমতের চিহ্ন পাঠান। বিড়াল সেই রহমতের একটি চিহ্ন হতে পারে। আপনি যদি তাকে আশ্রয় দেন, তার ঘুমানোর জায়গা নষ্ট না করেন, তার বাচ্চাদের বিরক্ত না করেন, তাহলে আল্লাহ আপনার ঘরকে নিরাপত্তা দেন। অনেক মানুষ বলে, আমার ইনকাম ভালো, কিন্তু হঠাৎ হঠাৎ বড় ক্ষতি হয়ে যায়। এর একটি কারণ হতে পারে আল্লাহর হেফাজত উঠে যাওয়া। আর আল্লাহর হেফাজত আসে দয়ার মাধ্যমে। আপনি যদি বিড়ালকে সামান্য জায়গা দেন, সে জায়গা আপনার কিছু কমায় না, কিন্তু আল্লাহ আপনার রিজিকের জায়গা বাড়িয়ে দেন। কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা করে দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না। এই অপ্রত্যাশিত রাস্তা অনেক সময় দয়ার আমলের মাধ্যমে খোলে। অনেক মানুষের জীবনে দেখা গেছে, যখন তারা কোনো অসহায় প্রাণীকে আশ্রয় দিয়েছে, ঠিক তার কিছুদিনের মধ্যেই তারা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। এটা কোনো গল্প নয়, বরং বাস্তব অভিজ্ঞতা। কারণ আল্লাহ কখনো দয়ার প্রতিদান নষ্ট করেন না। আপনি যদি বিড়ালকে নিরাপত্তা দেন, আল্লাহ আপনার সন্তানকে নিরাপত্তা দেন, আপনার সম্পদকে নিরাপত্তা দেন, আপনার ভবিষ্যৎকে নিরাপত্তা দেন। এটাই আল্লাহর সুন্নাহ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার বাড়ির আশেপাশে কোনো বিড়াল আশ্রয় চাইলে আপনি তাকে নির্দয়ভাবে তাড়িয়ে দেবেন না। কারণ আপনি হয়তো জানেন না সে বিড়াল আপনার জীবনের কোন বিপদ আল্লাহর হুকুমে আটকে দিচ্ছে। চতুর্থ কাজ, বিড়ালের প্রতি দয়া দেখিয়ে নিয়ত করা আল্লাহর সন্তুষ্টির জন্য। ইসলামে কাজের মূল্য নির্ধারণ হয় নিয়তের উপর। একই কাজ একজনের জন্য সওয়াব, আরেকজনের জন্য কিছুই না হতে পারে, শুধু নিয়তের পার্থক্যের কারণে। বিড়ালের প্রতি দয়া দেখানো যদি শুধু অভ্যাস বা মনের দয়া থেকে হয়, তাহলে তা ভালো কাজ ঠিকই, কিন্তু যখন আপনি নিয়ত করেন যে আপনি এটি করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন সেই কাজ ইবাদতে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এখন চিন্তা করুন, আপনি যখন একটি বিড়ালকে খাবার দেন, আশ্রয় দেন, কষ্ট না দেন এবং মনে মনে বলেন, হে আল্লাহ, আমি এটি তোমার জন্য করছি, তখন সেই মুহূর্তে ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখে ফেলেন। এই সওয়াব শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেও প্রভাব ফেলে। কারণ আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হন, তিনি তার রিজিকের বরকত বাড়িয়ে দেন। অনেক মানুষ দয়া করে, কিন্তু নিয়ত ভুল থাকে। কেউ দেখানোর জন্য করে, কেউ নিজের ভালো লাগার জন্য করে, কিন্তু যখন দয়া আল্লাহর জন্য হয়, তখন সেটি সাদকায় পরিণত হয়। আর সাদকা বিপদ দূর করে, রিজিক বাড়ায়, অভাব দূর করে। হাদিসে এসেছে, সাদকা আল্লাহর গজব ঠান্ডা করে দেয়। এখন চিন্তা করুন, আপনি যদি প্রতিদিন বা নিয়মিত বিড়ালের প্রতি দয়া দেখিয়ে সাদকার নিয়ত করেন, তাহলে আল্লাহর রহমত আপনার উপর কতটা নেমে আসবে। অনেক সময় মানুষ বলে, আমি কাউকে ঠকাই না, হারাম খাই না, তবুও টাকা টিকে না। এর একটি কারণ হতে পারে নিয়তের অভাব। আপনি যদি বিড়ালের সাথে ভালো আচরণ করেন কিন্তু আল্লাহকে স্মরণ না করেন, তাহলে আপনি সেই পূর্ণ বরকত থেকে বঞ্চিত হতে পারেন। কিন্তু আপনি যদি নিয়ত করেন, হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ আমি তা তোমার সৃষ্টির উপর ব্যয় করছি, তখন আল্লাহ বলেন, এই বান্দার রিজিক আমি নিজে দেখব। অনেক আলেম বলেন, যে ব্যক্তি প্রাণীর প্রতি দয়া করে আল্লাহর জন্য, আল্লাহ তার দোয়া দ্রুত কবুল করেন, কারণ সে বান্দা অহংকার ভেঙে আল্লাহর সৃষ্টি সম্মান করছে। বিড়াল এমন একটি প্রাণী যাকে মানুষ সহজেই অবহেলা করে। আপনি যদি সেই অবহেলিত প্রাণীর প্রতি আল্লাহর জন্য দয়া দেখান, তাহলে আল্লাহ আপনাকে মানুষের চোখে সম্মানিত করেন। আপনার কথা মানুষ শোনে, আপনার কাজে বরকত আসে, আপনার ইনকাম স্থায়ী হয়। অনেক সময় দেখা যায় একই পরিশ্রমে একজন এগিয়ে যায়, আরেকজন পিছিয়ে থাকে। এর পেছনে একমাত্র কারণ আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে সহজ পথ হল নিয়ত ঠিক করা। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন, যখনই কোনো বিড়ালের সাথে ভালো কাজ করবেন, মনে মনে বলবেন এটি আল্লাহর জন্য, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে টাকার অভাব শুধু দূর হবে না, বরং আপনি নিজেই আল্লাহর দান দেখে অবাক হয়ে যাবেন। পঞ্চম কাজ, বিড়ালের প্রতি ভালো আচরণকে সন্তান ও পরিবারের সদস্যদের শিক্ষা দেওয়া। ইসলামে শুধু নিজে ভালো হওয়া যথেষ্ট নয়, নিজের পরিবারকে ভালো শেখানো একটি বড় ইবাদত। কোরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ,
তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ অংশ হল দয়া ও মানবিকতা শেখানো। বিড়ালের প্রতি ভালো আচরণ শেখানো মানে সন্তানদের হৃদয়ে দয়ার বীজ বপন করা। আপনি যদি আপনার সন্তানকে শেখান যে কোনো বিড়ালকে লাথি মারা যাবে না, ভয় দেখানো যাবে না, খাবার দিলে ভালো, তাড়িয়ে দিলে গুনাহ, তাহলে সেই সন্তান শুধু বিড়ালের প্রতিই নয়, মানুষের প্রতিও দয়ালু হয়ে উঠবে। আর দয়ালু মানুষকে আল্লাহ ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দয়া করে না তার উপর দয়া করা হয় না। এখন চিন্তা করুন, আপনি যদি আপনার ঘরে এমন পরিবেশ তৈরি করেন যেখানে নিরীহ প্রাণীর প্রতি মমতা শেখানো হয়, তাহলে সেই ঘরে আল্লাহ দয়া নেমে আসবে। আর যেখানে আল্লাহ দয়া থাকে সেখানে অভাব স্থায়ী হতে পারে না। অনেক মানুষ অভিযোগ করে, আমার সন্তান কথা শোনে না, বরকত নেই, শান্তি নেই। এর একটি বড় কারণ হল সন্তানদের হৃদয় কঠিন হয়ে যাওয়া। আর হৃদয় নরম হয় দয়ার মাধ্যমে। বিড়ালের মতো ছোট প্রাণীর প্রতি দয়া শেখানো হৃদয় নরম করার সবচেয়ে সহজ উপায়। আপনি যদি আপনার সন্তানকে বলেন, এই বিড়ালটাকে একটু খাবার দাও, এই কথার মাধ্যমে আপনি শুধু একটি কাজ শেখাচ্ছেন না, বরং আল্লাহ সন্তুষ্টির পথ দেখাচ্ছেন। ফেরেশতারা সেই মুহূর্তে শুধু আপনার নয়, আপনার সন্তানেরও আমলনামাতে সওয়াব লিখে দেন। এই সওয়াব শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার জন্যও কাজ করে। কারণ নেক সন্তান বাবা মায়ের জন্য রিজিকের কারণ হয়ে যায়। হাদিসে এসেছে, যখন কোনো মানুষ মারা যায় 3টি আমল চলমান থাকে। এর মধ্যে একটি হলো নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এখন চিন্তা করুন, আপনি যদি সন্তানকে দয়ালু বানান, সে শুধু আপনার জন্য দোয়া করবে না, বরং আপনার জীবিত থাকতেই আপনার জন্য বরকতের কারণ হবে। বিড়ালের প্রতি ভালো আচরণ পরিবারে শেখানো মানে আপনি ভবিষ্যতের জন্য একটি বরকতের ধারা তৈরি করছেন। অনেক পরিবারে দেখা যায় টাকা আসে কিন্তু কোথায় চলে যায় কেউ জানে না। এর কারণ হলো পরিবারের ভেতর থেকে রহমত উঠে যাওয়া, আর রহমত ফিরে আসে দয়ার মাধ্যমে। আপনি যদি আপনার স্ত্রী, সন্তান, ভাই বোন সবাইকে বোঝান যে বিড়ালকে ভালোবাসা সুন্নাহ সম্মত আচরণ, তাহলে সেই ঘর আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো ঘরকে ভালোবাসেন, তিনি সেই ঘরের রিজিক নিজ হাতে পরিচালনা করেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা শিখলাম বিড়ালের সাথে এমন 5টি কাজ যেগুলো কেবল একটি প্রাণীর প্রতি ভালো আচরণ নয়, বরং সরাসরি আল্লাহর সন্তুষ্টির সাথে সম্পর্কিত। বিড়ালকে খাবার খাওয়ানো, কষ্ট না দেওয়া, আশ্রয় দেওয়া, নিয়াত ঠিক করা এবং পরিবারের সবাইকে এই দয়ার শিক্ষা দেওয়া। এই 5টি কাজ যদি আপনি আন্তরিকভাবে করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে কখনো বরকতের অভাব হবে না। মনে রাখবেন, রিজিক শুধু টাকার নাম নয়। রিজিক মানে শান্তি, সুস্থতা, হালাল উপার্জন, সন্তানের নেক হওয়া এবং অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা পাওয়া। এই সব কিছুই আল্লাহ দেন তার সন্তুষ্ট বান্দাদের। অনেক মানুষ বড় বড় আমল খোঁজে, কিন্তু আল্লাহ অনেক সময় ছোট ছোট দয়ার কাজের মাধ্যমেই বড় পরিবর্তন এনে দেন। বিড়াল একটি ছোট প্রাণী, কিন্তু তার মাধ্যমে আল্লাহ আপনার ঈমান, আপনার দয়া এবং আপনার রিজিক পরীক্ষা করেন। আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যেগুলো আপনি কল্পনাও করেননি। আজকের ভিডিও যদি আপনার হৃদয়ে সামান্য নড়াচড়াও সৃষ্টি করে থাকে, তাহলে এটিকে শুধু শোনা পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না। আজ থেকেই আমলে আনার চেষ্টা করুন। আপনার আশেপাশে কোনো বিড়াল থাকলে তাকে অবহেলা করবেন না। হয়তো সেই বিড়ালই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমতের বাহক। আর প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন এবং এই ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ এই গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা জানতে পারে। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের সাথেই থাকুন, কারণ এখানে আমরা কথা বলি সেই বিষয়গুলো নিয়ে যা শুধু জানার জন্য নয়, জীবন বদলানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি দয়ালু হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের রিজিকে অফুরন্ত বরকত দান করুন। আমিন।